ফেনীর বিভিন্ন স্থানে অনাবাদি ও পতিত ভূমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার কয়েকজন উদ্যোক্তা সফল হওয়ায় অনেকেই এগিয়ে এসেছেন। চলতি বছর ফেনীতে পেয়ারার ফলন ২,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একটা সময় ফেনীতে শখ করে বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় লাগানো হতো পেয়ারা গাছ। গত কয়েক বছর বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় এখন জমিতেও চাষ হচ্ছে পেয়ারা। ব্যবসায়িক সাফল্য দেখে পেয়ারা চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তারা। ফেনী সদর উপজেলার ধর্মপুরে ৩ একর পতিত জমি ইজারা নিয়ে মিশ্র ফল বাগান গড়ে তোলেন ৩ যুবক। তাদের বাগানে এখন প্রায় ১৫০০ উন্নত জাতের গাছে থোকায় থোকায় পেয়ারা ঝুলছে। আমরা মোটামুটি প্রতি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৪০ কেজি বাৎসরিক একটা ফল কালেকশন করতে পারি। মোটামুটি যার বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো। বেলে ও দোআঁশ মাটি পেয়ারা আবাদের জন্য সবচেয়ে উপযোগী। কৃষি বিভাগের পরামর্শে স্থানীয় উদ্যোক্তারা পতিত জমিতে পেয়ারা চাষ করে ভালো ফলন পাচ্ছেন। ফেনীতে যেসব পতিত জায়গা আছে, মানে সুনিষ্কাশিত জায়গা যেগুলাতে পানি থাকে না, এগুলাতে দিন দিন পেয়ারার আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং পতিত জায়গাগুলা চাষের আওতায় আসছে। কৃষকও খুশি, আমরাও কৃষি বিভাগ থেকে পরামর্শ দিয়ে তাদেরকে এগুলা করিয়ে তৃপ্তি পাচ্ছি। জেলার বিভিন্ন স্থানে এবার ১৮০ হেক্টর জমিতে পেয়ারার বাণিজ্যিক আবাদ হয়েছে। এসব বাগান থেকে ২,০০০ মেট্রিক টন পেয়ারা আশা করছে কৃষি বিভাগ। থাই পেয়ারা, গোল্ডেন এইট পেয়ারা এবং থাই 3 পেয়ারার জাত রয়েছে। এই জাতগুলা ১২ মাসি জাত। এর ফলে দেখা যাচ্ছে কৃষক বছরে ৩ থেকে ৪ বার হারভেস্ট করতেছে। ৩ থেকে ৪ বার ফল পাওয়ার কারণে তার যে দৈনন্দিন খরচ, মজুরি খরচ ইত্যাদি খরচগুলা বারবার উঠে আসার কারণে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। ফেনীতে বছরে প্রায় ৮ কোটি টাকার পেয়ারা চাষ হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। দীপ্ত বার্তা কক্ষ।